আমায় কোনোদিন আমারে ওই শোরুমে পাঠায় কাজ করায়। কি করবা, আমার নাম সব জায়গায় নিতে হবে, ঠিক আছে? তিশা বা এরা কি কেউ কারো লাইফ থেকে জীবনও যাবে না? এই নাটক কি চলতেই থাকবে? মেয়েটা খালি হাতে শূন্য হাতে ঘর থেকে বের হয়ে চলে গেছে। কেন মানুষের কমেন্টের রিপ্লাই তোমাকে দিতে হবে? আখিম মনি কি জানি কই টিস্যুমণি, তুমি তো তোমার স্বামীকে কাছে পাইছো, স্বামীকে নিয়ে সংসার করতেছো, এখন কেন যেই কোনো কথায় যেই কোনো কিছুতেই তাকে টার্গেট করে করে তোমার কথা বলা লাগবে? সে শোরুমে যাক না রাস্তায় কাপড় খুলে নাচক, তার সন্তানের জন্য সে অনেক কিছুই করতে পারে। আরেকটা বিষয় হয়েছে, এই ছোট্ট বাচ্চা নিয়ে সে স্ট্রাগল করতেছে, ছাদের নিচে বাসায় থাকতেছে, তোমরা তো স্বামী স্ত্রী দুইজনে মিলে লাক্সারিয়াস লাইফ লিড করতেছো ওদের নিয়ে, তোমার সন্তান নিয়ে, তাহলে সে পরিশ্রম করবে না, কে পরিশ্রম করবে? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেল যদি ভালো লেগে থাকে। আমি আগে আখির তিশার আগে একটা ফুটেজ দিই, পাল্টা জবাবে আখি কি বলছে সেটা শুনেন। আমায় কোনোদিন আমারে ওই শোরুমে পাঠায় কাজ করায়নি। ওই অফার আমি শুরু থেকে পাইছি, শুরু থেকে ওইটা আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি। আমি কোথাও যাইনি, কোনো ব্রাইডাল শুটেও যাই নাই। এগুলো আমার পছন্দ না, আমার হাজবেন্ডেরও পছন্দ না। আমার হাজবেন্ড চায় না আমি ট্রাভেল করে। আমায় কোনো এই ভিডিওর জবাবে আখি পাল্টা একটা ভিডিও পোস্ট করছে কারো নাম না নিয়ে। কি বলছে দেখেন আপনারা। কি করবা, আমার নাম সব জায়গায় নিতে হবে, ঠিক আছে? সব জায়গায় যতদিন বেঁচে থাকবা সব জায়গায় আমার নাম নিতে হবে, নয়তো কপালে ভাত জুটবে না। বুঝো নাই ব্যাপারটা? দারুণ, নাম না নিয়ে দারুণ জবাব দিছে ভাই। আরেকটা ভিডিও দেখলাম আখি শ্যুট করছিল, কি জানি কমলা শাড়িতে, গানটার নাম কি জানি, গাইতেছিল যে জলে 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 জলে, আমাকে দেখলে কিছু মানুষের জলে। ভাই দেখেন, সতীন এমন জিনিস, দুইজন কিন্তু দুইজনের পথে চলে গেছে। তুমি অনেক বড় সেলিব্রিটি, তুমি অনেক বড় বড় কাজ পাও, তুমি অনেক কিছু করো ভাই, তুমি তোমার নাম করো না, তোমার কাজ তুমি করো না। তোমার কেন আখির নাম না নিলে তোমার ভাত হজম হয় না? সে তো তোমার নিয়ে মাতে না, তোমার নিয়ে কথা বলে না। তুমি এই যে ডিভোর্সটা বা আখি যেদিন বাসা থেকে চলে গেছে তারপর থেকে এই টিস্যু আপু শুরু হয়েছে ভাই, তোমার লাইফ থেকে চলে গেছে তো, খালি হাতে শূন্য হাতে চলে গেছে তো। তুমি তোমার মেয়েরে, তোমার গরিবের আরমান মালিক দুইজনে মিলে তোমার বাচ্চারা তুমি লাক্সারিয়াস লাইফ দিতেছো, কিন্তু ওইখানে যে আখির কাছে তোমার স্বামীর একটা অরোরজাত সন্তান আছে, কিন্তু ওই সন্তানের জন্য আজ পর্যন্ত তোমরা দুইজনের স্বামী স্ত্রী কী করলা? এখন সে যদি ব্রাইডাল শ্যুট করুক, রাস্তায় রাস্তায় নাচুক, দোকানে দোকানে যাই নাচানাচি করুক, কারো হাত ধরে নাচানাচি করুক, তার জীবিকার তাগিদে সে অনেক কাজ করুক, পার্কে পার্কে দৌড়াদৌড়ি করুক, সেটা তার পার্সোনাল লাইফ। তুমি তো তার পার্সোনাল লাইফ নিয়ে মাথা কামাইতে পারো না। তোমাকে যদি কেউ কমেন্ট করে যে আখি তো আপু বিভিন্ন জায়গায় শ্যুট করতেছে, বিভিন্ন স্টুডিওতে যায় শ্যুট করতেছে, কেউ যদি কমেন্ট করে, আর বাঙালিও পারে ভাই রে ভাই, পাবলিক যে কী পরিমাণ ভাই, পাবলিক করে না এগুলো। পাবলিক যারা যারা ভালোবাসে তার ভালোটা বইলে চলে যায়, তারা নিজেরাই নিজেদের ফেক আইডি দিয়ে নিজেদেরকে কমেন্ট করে ওই বিষয়টা নিয়ে আলোচনা এবং চর্চা করে। বিশেষ করে আমি তিশার বিষয়টা বলবো, গত দুদিন আগের একটা ভিডিও আখি আপলোড করছে, ওইখানে কমেন্টের সঙ্গে সঙ্গে কমেন্টের ধরন দেখে আখি বুঝে গেছে যে তুমি যে কে, এবং তোমার লেখার ধরন দেখে আমি বুঝতে পারছি তুমি যে ফেক আইডি দিয়ে আমার কমেন্ট করতে আসছো। তো আপনারাই ধরে নিন আসলে কে কমেন্ট করছে। টিস্যুর কাছে তো অনেক চেলা চামচা আছে, অনেক ভাই, ভাইয়ের বউ, পাশের বাসার কুটনি বুড়ি, সবাই মিলি ভাইরে ভাই, পাশের বাসার কুটনি বুড়ি। আমি তো মানে ভয়ের মধ্যে আছি যে কতক্ষণে আবার পাশের বাসার কুটনি ব্যাপারে নিয়ে আবার টিস্যু টাকা পয়সার জন্য আঁকি এদিকে টাকা পয়সা কামায়, অনেক পয়সা কামাই ফেলতেছে। তো এই টিস্যু নিয়ে আবার পাশের ঘরের বেডিরে আবার বিয়ে বানায়, সতীন বানাইয়া আবার শুরু করে দেয়, ভিডিও শুরু করে দেয়। পারবে টিস্যু পাক্কা খেলার, এই টাকার জন্য টিস্যু সবাই পারে। কিন্তু কত হয়েছে ভাই, সে তো তার লাইফ নিয়ে আছে, সে শ্যুট করুক, সে যদি না করে, তার তো একটা সন্তান আছে, তার সন্তানের লাইফটা তার উপরে। আখির কোনো বড় ভাই নেই যে তাকে রোজগার করে বোন রেখা হইবে, বয়স্ক বাপ হয়েছে, ছোটোখাটো একটা গরিব ফ্যামিলি, ছাদের নিচে চিলিকোটা বাসার মধ্যে তারা বসবাস করে, একদম উপরে চিলিকোটা না, ছাদের
তাদের উপরে তাদের অর্ধেকটা নিয়ে ছাদ আর অর্ধেকটা নিয়ে মনে হয় বাসা। তো যাই হোক ওইটার মধ্যে তারা বসবাস করে না। যাই হোক উপরে ছাদ টপ ফ্লোরের মধ্যে শ্যুট টুট করে আপনারা দেখেনি, কিন্তু যারা টপ ফ্লোরে থাকে টাকা পয়সা কমের জন্য 7 তলার উপরে ওই বাসার যারা থাকে তারা বুঝতে পারে আসলে যে কী পরিমাণ কষ্ট আর কী পরিমাণ গরম। কিন্তু এই বাচ্চাটা তো কিন্তু গরিবের আরমান মালিকের। এটা কী টাইপের পুরুষ আমি বুঝি না। এই বাচ্চাটার তো যদি এই বাচ্চাটার যা খরচ, যাবতীয় খরচ, বাচ্চাটার বাঁচার জন্য চলার জন্য যত প্রয়োজন, এইটা তো এই গরিবের আরমান মালিক দেওয়ার কথা। গতকালকে সে একটা ভিডিওর মধ্যে বলতেছে যে সে খালি গায়ে ছাদের মধ্যে আমার আম্মু লয়ে গেছে, আমরা তো টপ ফ্লোরে 7 তলার উপরে থাকি, আমরা তো এত বেশি পয়সা, আমাদের তো পয়সা না, আমরা তো গরিব মানুষ। তো এখন আয়াসের অনেক গরম লাগতেছে গরমের কারণে, কারণ আয়াস তো একটা বাসায় ছিল, ওইখানে নিশ্চয় এসি টেসি সবে ছিল, এদের যা লাইফ স্টাইল দেখাইছে মানুষকে, তো এসি টেসি সবে ছিল। আলিশা কিন্তু এসির নিচে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, এটা কিন্তু এই আহাদের সন্তান, আয়াসে কিন্তু আহাদের সন্তান। আলিশা কিন্তু সে তার এই যে ভোগ করতেছে লাক্সারিয়াস লাইফ, কিন্তু আয়াস কিন্তু পারতেছে না। আরেকটা বাচ্চা যে আকসা, সে অন্য কোথাও আছে, তার কি অবস্থা সেটা আমি জানি না, কিন্তু জনগণকে দেখানোর জন্য তৃষা কিন্তু ওই আকসারও ধরে আনছে যে আকসারও কত ভালোবাসে। তাইলে আকসারে এত ভালোবাসো, আকসার জন্য যদি অনেক কিছু থাকে বা বাসা পর্যন্ত আসে, তাহলে আয়াসও তো এগুলো সুফলগুলো ভোগ করতে পারে। তো আকি দুঃখ করে বললো যে আয়াসের তো অনেক গরম লাগতেছে, খালি গায়ে ছাদে নিয়ে গেছে। আমি কেউ জিজ্ঞেস করছে যে স্যার আয়াস কোথায়, তো বলে যে গরম তো আমাদের এখানে থাকা যায় না, ছাদে গেলে অন্তত বাতাসটা একটু লাগে। তো আমি যত কষ্টই করি না কেন, আস্তে আস্তে আমি একটু কাজ করে আয়াসের জন্য একটা এসি কিনে দিব, আমি বাসাটা চেঞ্জ করে অন্তত আয়াসের রুমের জন্য একটা এসি কিনে দিব, কাজ করে নিই। এখন ও যদি স্ট্রাগল করে বিভিন্ন জায়গায় জায়গায় স্টুডিওতে ফটোশ্যুট করে, আরে এত হিংসা হইতেছে কেন ভাই? আমার স্বামী আমাকে যেতে দিবে না, ও আঁকি থাকতেই আমার অনেক অফার আইছে, স্টুডিওতে যাই ঘুরে ঘুরে ভিডিও বানানোর জন্য বিভিন্ন জায়গায়, কিন্তু আমার স্বামী আমাকে যেতে দিবে না। ওরে বাপরে, যে এক স্বামী যে দুদিন পর পর একটা মেয়ের ইয়ের ভিতরে যে হাত দেয়, ওই ওনার স্বামী, ওনার নিজের স্বামী ঘৃণা করে না ভাই? একই বাসার ভিতরে থাইকা একই লোক অন্য মহিলার সাথে এক রুমে ফিজিক্যাল হয়ে আবার এর কাছে আসতেছে ফিজিক্যাল হইতে, কি ঘৃণা করে একটা বিষয়, এটা সহ্য করা যায়? একে পর 3 নারী এই 2025 সালে আইসা, তার স্বামীর যদি এতই মহব্বত থাকে, তাহলে তোর স্বামী তো এত বিয়ে করতো না, 3টা বিয়ে করতো না। তুমি থাকাকালীন একবার সতীন আনতো না, বা আবার সতীন থাকাকালীন তোমারে আনতো না। আবার আরেকটা বিষয় হচ্ছে, দেখেন সেই স্টুডিওতে যাক না, যেখানে যাক সেইখানে যাক, তার স্বামী তারা নিষেধ করে না। তাহলে আয়াসের দৈনন্দিন জীবনে যত সাইড আছে, আলিশা যেভাবে থাকে এভাবে তো এই টিস্যু আর টিস্যুর জামাই আয়াসের জন্য সেই ব্যবস্থা করে দিতে পারে। খালি হাতে মেয়েটার বাসা থেকে বের করে দিছে, এবং এই মেয়েটা কষ্ট করে রাস্তাঘাটে যেয়ে বিভিন্ন শ্যুট করে, ব্রাইডাল শ্যুট করে জায়গায় জায়গায় দিয়ে তারা শ্যুট করাইতেছে, ব্যবসায়ীরা লাভবান হইতেছে, তারা দিয়ে শ্যুট করাইতেছে। এখন এইটাও তোমার জ্বালা, এইটাও তোমার সহ্য হইতেছে না কেন? কী কারণে আঁকি শ্যুট করতেছে সেটা তো আর তুমি বুঝতে পারতেছো না যে তোমার ইনকাম কম হয়ে যেতেছে, তোমাকে মানুষ এখন ভালোবাসে না, খারাপ কমেন্ট করে, এবং ওই রকম আঁকি দেখতে যে ভিউজ আসতো ওই ভিউজটা এখন আর আসে না। তো যার কারণে তুমি সেই ব্রাইডাল শ্যুট করুক না, দোকানে যাক, রাস্তায় যায় না যাক, টাকা পয়সা ইনকাম করার জন্য, ছেলেরা ভালো রাখার জন্য, তাহলে তোমার এত জ্বলতেছে কেন রে ভাই? তুমি এটা নিয়ে কথা বলতে হবে কেন? তোমার কথা বলারই তো কোনো প্রয়োজন নাই তোমার। সে চলে গেছে তোমাদের লাইফ থেকে, তাকে বাসা থেকে তোমরা বের করে দিছো, সে চলে গেছে তার লাইফ নিয়ে, খালি হাতে শূন্য হাতে চলে গেছে, তার পরনের কাপড়গুলোও দেও নাই। এখন সেই মেয়ে যদি কষ্ট করে কয়টা টাকা ইনকাম করে, একবার তার চরিত্রে কলঙ্ক লাগাইলা। এখনও আলামিনরে ভালোবাসে, আলামিনের বউ তো আমাকে ফোন দিছে, আলামিনের কাছে এখন বিয়ে বসতে চাইতেছে, আবারও যাইতেছে, মানে ইত্যাদি ইত্যাদি। তো ডিভোর্সের পরেও নাকি আঁকিকে সে নিয়ে আসতে চাইতেছে, ডিভোর্সের পরেও সে চাইছে, কিন্তু আঁকির আচার আচরণ এত খারাপ, এত বাজে ব্যবহার। ভাই আঁকির ব্যবহার নিয়ে, আঁকি অনেক খারাপ একটা মেয়ে, তার ব্যবহার নিয়ে আর জনগণকে বোঝানো লাগবে না। আমরা এই আঁকির সাথে যে ওই যে কী জানি বলে বৈষম্য ভেদাভেদ হয়েছে, 2 স্ত্রীর একই স্বামী, এরপরে একজনের সারা রাত জড়াই ধরে থাকবে, ঘৃণাকর বিষয়, একই খাটের মধ্যে রে ভাই। আর এই যে রিলেশন ফিজিক্যাল, এটা তো আসলে মানসিক ব্যাপার, 2টা বউ 2 পাশে শুয়ে রয়েছে,
এখন এটা তো যে কোনো সময় যে কোনো পুরুষ নারীর জাগতে পারে, কিন্তু এখন কি ডেঞ্জারাস বিষয় এই কথাটা চিন্তা করলে যারা আপুরা আছেন আমার চ্যানেলে বা ভাইয়েরা আছেন তারা হয়তো আমার কথার সাথে একমত হইতে পারবেন যে একটা হাজব্যান্ড ওয়াইফ যখন ঘুমাতে যায় তাদের যদি এই চাহিদাটা আসে, এখন সে এটা তো মনের ব্যাপার। এখন দুই পাশে দুটো বউ শুয়ে রয়েছে, এরা কীভাবে মানে কি জঘন্য জঘন্য বিষয়। নিশ্চয় একজনকে ইয়ে কইরা আরেকজনকে নিয়ে আলাদা রুমে যাইতে হইতো, আর না হলে দুইজনকে নিয়ে একই সাথে একই রুমে। ভাই রে ভাই, কি জঘন্য বিষয়। তো বারবার বলতেছে এই আখি বা টিস্যু একই সাথে যখন সংসার করতেছিল পাবলিকের চোখেই পড়ছে যে ছোট বউটাকে প্রচুর অবহেলা করে, ছোট বউটাকে ভালোবাসে না। আহাদ নিজেই বলছে, তাহলে ভালো না বাসতে পারলে তুমি মেয়েটাকে কোন কারণে বিয়ে করে আনলা? এখন সে নিজের জীবনে নিজের মতো বাঁচার চেষ্টা করতেছে তার সন্তানের জন্য, সেখানেও তোমার জলে 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 আগুন জ্বলে। কত রকম কথা যে আখি আবার ফেরত আসতে চাইতেছে আহাদের কাছে। আখি ফোন দিয়ে মানুষকে ধরতেছে যে আহাদের কাছে সে আবার ফেরত আসতে চাইতেছে। কীরকম বানানো কথা, তিশার মুখ থেকে কথা একদমই পড়ে না, মানে স্টপ হয় না। তিশা যে কোনো কথা তার নন স্টপ তার বলাই লাগবে। সেদিন যখন বাচ্চা সংক্রান্ত বিষয় আসছে সঙ্গে সঙ্গে আহাদকে দিয়ে একটা ভিডিও বানাইছে। ভাই এটা কী ভিডিও বানায়, কী শ্যুট করে আমি তো বুঝি না। পাবলিক কি দেখে সারাদিন বসে রয়েছে, কাগজ কাটতেছে, স্বামী স্ত্রী দুইজন একপাশে বসে রয়েছে, 1 মিনিটের জন্য হাইটা চলে গেছে। এটাও মানে লক্ষ লক্ষ মানুষ দেখে তাদেরকে ভিউজ দিয়ে আসতেছে, ডলার দিয়ে আসতেছে। আমার মানে অবাক লাগে এগুলো দেখলে। চলে গেছে মেয়েটা, তার মতো করে বাঁচুক না, তার মতো করে বাঁচুক, সে কাজ করে খাক, কাজ করে খেয়ে তার সন্তান নিয়ে সে বাঁচুক না, তাকে বাঁচতে দিবে না। কেন? সে কাজ করতেছে, কারণ এখন জ্বলতেছে, কারণ আখি লাখ লাখ টাকা যদি ইনকাম করে ফেলে এখন তো সমস্যা হইতেছে। ওর বড় বড় শ্যুট থেকে আসছে, সে প্রথম থেকে শ্যুট করতে চায় না, তার স্বামী তাকে যেতে দেয় না, দিবে না, এই শরীরেও যেতে দিবে না। প্রথম আখি থাকতো আমার কাছে অফার আইছে দোকানে দোকানে যাই শ্যুট করে দিয়ে আসা, তার স্বামী তাকে যেতে দিবে না। ভাই স্বামী ভালো করেই তোমাকে চিনে, কারণ এক বউ থাকতে তুমি সতীনের উপরে বিয়ে বসতে পারো, এর থেকে যে মালদার ফাইলে যদি আবার আরেক দিকে তুমি দৌড় দো, সেই বয়ে মনে বেটা তোমার কোথাও যাইতে দেয় না। সোশ্যাল মিডিয়া থেকে আগের স্বামীকে তিশা ছেড়ে দিছে, সেই স্বামী নাকি তার মার থেকে টাকা নিয়ে চলার কারণে সেই স্বামী নাকি খরচ সংসার চালাতে পারে না, বিদ্যুৎ বিল দিতে হলে মার থেকে টাকা নিয়ে। তার মা বিশাল বড় একটা জমিদার ছিল, চাইলেই তারা টাকা দিয়ে দিত মুটমুট করে, তার লজ্জা লাগতো, এই জন্য সে তার সন্তানকে ফেলে চলে আসছে, আরেক জায়গায় এসে বিয়ে বসছে। কিন্তু এখানে এসে কী করতেছে? এখানে তো সে গতর খেটে খাইতেছে, বদলা কামলা দিয়ে খাইতেছে, নিজের লাইফটাকে এত নোংরা বানায় সোশ্যাল মিডিয়া মানুষের কাছে হ্যাও হইতেছে। মা বাপ ইত্যাদি ভাই বোন সবাই চরিত্র বাইরে যেতেছে আস্তে আস্তে। আর 1 নাম্বার বাপ, 2 নাম্বার বাপ, 3 নাম্বার বাপ, একটার পর একটা বাপ বাইরে যেতেছে। ভাই বোন সবার এক এক রকম চেহারা, নিজেকে সতীন বানাইয়া সতীন খেললা, টাকা পয়সা ইউটিউব থেকে ইনকাম করে, ফেসবুক থেকে ইনকাম করে, খেলে নিজের ব্যক্তিগত লাইফ দেখাইয়া। তো এমন কি পাইছো তুমি? তোমার সন্তানদের যে সাইডে চলে আসছো, কি পাইছো? এখন তুমি তোমার শান্তি মতো তোমার সংসার করো, তোমার সন্তান নিয়ে সংসার করো। তোমার কেন আখির পিছনে পড়ে থাকতে পারে? আখির সাথে তো তোমার সম্পর্ক নাই, আখি চলে গেছে এখান থেকে, তাইলে তোমার কেন আখি দোকানে যাক না, আগারে যাক না, ফাগারে যাক, তোমার এত মাথা ব্যথা কিসের? দেখছেন যে তিশার এখানে থাকতে আখিরে পুরা কাজের মেয়ে বানায় রাখছিল, দেখছেন ওরে কেমন লাগতো দেখতে। ও যখন এখানে আসলে মানসিক একটা যন্ত্রণা যে কি পরিমাণ, যে সতীন মাথায় নিয়ে চলা এবং সব কিছুর উপরে তিশা স্তরি ঘুরে, তো সে প্রাণ খুলে বাঁচতে পারতো না। এখন দেখেন সে নিজের মতো করে বাঁচতেছে। একটা সম্পর্ক থেকে বের হয়ে গেলে মানুষ, সম্পর্কে বের হয়ে যাওয়ার কারণে মানুষের লাইফে একটা ধাক্কা আসে, মানুষ কষ্টে থাকে, মানসিক যন্ত্রণায় থাকে। কিন্তু না, আখির লাইফে এটা হয় নাই। সে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে যথেষ্ট এনার্জি পায়, সে আবার ঘুরে দাঁড়াইছে, বরং সে তার বাবা মার আরও হেল্প করতেছে। এখান থেকে যাওয়ার পর নিজের সন্তানদেরকে কীভাবে ভালো রাখবে সেই চেষ্টা করে সে কিন্তু কাজকর্ম করতেছে। এইখানেও কিন্তু তোমার জ্বলতে হবে, এইখানেও তোমার কথা বলতে হবে তার পার্সোনাল ব্যক্তিগত লাইফ নিয়ে। তার তো সে দোকানে শ্যুট করে, তুমি যেহেতু পাবলিক তোমাকে কমেন্ট করে, বিশ্বাস করেন এরা না এগুলো আগে ঠিক করে রাখে, লাইভে গেলে আজকে কী কথা বলবে। এই টিস্যু এত টাইপের চালাক, কারণ হয়েছে তারা নিজেরাই নিজেদেরকে কমেন্ট করে, ফেক আইডি দিয়ে তারপরে রিপ্লাই করে।
কারণ তুমি যদি চাইতা যে এই সম্পর্ক নিয়ে তুমি কথা বলবা না, তোমার দরকার নাই, তুমি সোজা বলতা যে ভাই তোমরা এখানে এই সমস্ত কমেন্ট করো না আমাকে, এটা আকির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যার যা খুশি সে তা করুক, যার যা আমি আমার মতো কাজ করি সে তার মতো কাজ করুক। কথা ছিল কিন্তু এইটা, কিন্তু না তোমার বলতে হইব যে আমার স্বামী আমাকে দোকানে দোকানে যাও, তা আঁকি থাকতে আমি এগুলো কাজ পাইছি, আমি করি নি। তোমার এত কথা কেন বলতে হবে ভাই? বলে তোমরা আমাকে এগুলো বইলো না, কারণ এরাই এদেরকে নিজেরা ফেক আইডি দিয়ে কমেন্ট করে এখন আঁকিরও মুখ ফুটছে, নাম না নিয়ে একবার জাগা মতো সুন্দর করে একটা ভিডিও বানাইয়া ছাড়তেছে।